যদি বের হয় তাহলে আমরা যদি আমাদের উপর আবারও আক্রমণ আসে আমরা আমাদের মতো ব্যবস্থা নেব। আপনাদের কতজন আহত? তারা কি বলছিলেন? আপনাদের কাছে কোনো দাবি জানিয়ে? না, আমাদের কাছে তাদের কোনো দাবি নাই। তাদের অথরিটি যেখানে তারা দাবি দেওয়া করে আসছেন তাদের কাছে দাবি দেওয়া, বাট জনভোগান্তি করার জন্য তারা রাস্তায় নেমেছেন এবং সরকারকে বাধ্য করার জন্য এই দাবিটা মানে। আপনাদের কতজন আহত? আমাদের আটক কয়েকজন রয়েছে, আমাদের পুলিশেরও বেশ কয়েকজন আহত হয়েছে, আমার এডিসিও আহত হয়েছে, আমার পাশে আমার এডিসিও আহত হয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ। বলছিলেন যে এখন তো ইট পাটকেল মারলে তো সমস্যা। যারা পাইছেন তারা যারা পাইছেন তারা আবার আপনাদের ভয় নেই? কোন দিকে যাবো ভাই? আমি মাঝখানে পড়ে গেলাম। আপনার জন্য আপনি পাইছেন না? হাত ধরতে পারতেছি না, আমার হাতের জায়গা নেই। কি বলেন আপনি? আপনার লিগে আমি কিছু দাঁড়ানো আমি কি ভাইয়া শুরু করুন। ধন্যবাদ। আমরা এখানে আপনারা জানেন যে কিছুক্ষণ আগে সোনারগাঁ মোড়ে ওনারা ব্লক দিয়েছিলেন। আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করেছি, সতর্ক করেছি। তারপরে ওনারা যখন এখান থেকে যাচ্ছিলেন না, পরবর্তীতে আমরা ওয়াটার ক্যাননের মাধ্যমে পানি দিয়ে আমাদের যে সাউন্ড গ্যাস সেল দিয়ে আমরা তাদেরকে এখান থেকে ডিসপার্স করি। পরবর্তীতে দেখা যাচ্ছে তারা বিভিন্ন জায়গা থেকে অতর্কিতভাবে আমাদের হামলা শুরু করে। একটু আগে আমাদের সোনারগাঁ মোড়ে আমাদের ফোর্সরা এই জায়গায় সতর্ক অবস্থানে ছিলেন, তখন এই কলাবাগান রোড থেকে একেবারে বৃষ্টির মতো আমাদের উপর ইট পাটকেল ছোড়া শুরু করে। তখন আমরা তাদেরকে ডিসপার্স করার জন্য আবারও এই মোতালেব প্লাজা পর্যন্ত ধাওয়া দিয়ে তাদেরকে আমরা ডিসপার্স করে দিয়ে এসেছি। তারা এখন বিভিন্ন অলিতে গলিতে অবস্থান করছে, আমরা সতর্ক অবস্থানে রয়েছি। পরিস্থিতি এখন আপাতত নিয়ন্ত্রণে রয়েছে। আপনাদের আহত আর আমার এডিসি সহ বেশ কয়েকজন আহত হয়েছে, আর আমরা কয়েকজনকে আটক করেছি। পেয়েছি হঠাৎ কেন এই যে কারা এই যে রিস্কে ছিলেন, ওদিক থেকে আবারও কিন্তু আসতে পারতো। হ্যাঁ এই কোণা থেকে আসতে এই এটিএন আপনার নামে পরিচয়টা কি? আমি মোহাম্মদ ইবনে মিজান, ডিসি তেজগাঁ। ইবনে মিজান, ডিসি তেজগাঁ। ইবনে মিজান, ডিসি মিজান